বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনার বিষয় তথ্য উপাত্ত অধ্যায়ের মধ্যক নিয়ে। কোনো উপাত্তের উপাত্তসমূহকে মানের ক্রমানুসারে সাজানোর পর যে সংখ্যাটি মাঝখানে অবস্থান করে তা হচ্ছে মধ্যক। তো এই ক্ষেত্রে আমাদের তথ্যগুলো বিন্যস্ত আর অবিন্যস্ত। অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমরা উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজাবো, তারপর মধ্যক নির্ণয় করব। আর যদি প্রশ্নে গণসংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করব। গণসংখ্যা দেওয়া থাকলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করব। আর যদি কিছু উপাত্ত দেওয়া থাকে সেগুলোকে আমরা মানের ক্রমানুযায়ী কি করব, সাজাবো। যেমন উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে কি সাজাতে হবে। আর গণসংখ্যা থাকলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। আর উপাত্ত সংখ্যা n এর মান যদি বিজোড় হয়, বিজোড় বলতে 1, 3, 5, 7, 9, অর্থাৎ 1, 3, 5, 7, 9 যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত 1, 3, 5, 7, 9 থাকে সেক্ষেত্রে উপাত্ত সংখ্যা কি হবে, বিজোড় হবে। যেমন 21 একটি বিজোড়, যেহেতু একক স্থানীয় অঙ্ক 1, 23, 25, 27, 29। তাহলে বিজোড় যদি হয় উপাত্ত সংখ্যা সেক্ষেত্রে মধ্যক হবে n যোগ 1 বাই 2 তম পদের মান, অর্থাৎ n প্লাস 1 বাই 2 তম পদের মান হবে। তাহলে বিজোড়ের ক্ষেত্রে আমরা n প্লাস 1 বাই 2 তম পদের মান, এটা এভাবে মনে রাখবো। আর যদি উপাত্ত সংখ্যা জোড় সংখ্যা হয়, অর্থাৎ কোনো অঙ্কের একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 অর্থাৎ 10, 12, 14, 16, 18 অর্থাৎ এককে যদি 0 থাকে, তারপর 2, 4, 6, 8 থাকে, ওই সংখ্যাটি জোড় সংখ্যা হয়। তো জোড় সংখ্যা যদি উপাত্ত সংখ্যা হয় সেক্ষেত্রে মধ্যকের সূত্র হবে n/2 তম পদের মান যোগ n/2 প্লাস 1 তম পদের মানকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ n/2 তম পদের মান এর সাথে যোগ করব n/2 প্লাস 1 তম পদের মান, তাকে কত দিয়ে ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা বিজোড়ের সূত্রটি মনে রাখবো আর জোড়ের সূত্রটি মনে রাখবো। তো এক্ষেত্রে এখানে কিছু উপাত্ত দেওয়া আছে, যেমন 10, 15, 5, 12, 7, 20, 14, 25, 7, 17, 22, 30, 28। তো এখানে উপাত্ত সংখ্যা আছে মোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, অর্থাৎ 13টি উপাত্ত আছে। তাহলে 13 যেহেতু বিজোড়, এই জন্য আমরা সূত্রের মধ্যে কি সূত্র করব n প্লাস 1 বাই 2 তম পদের মান। তো এই ক্ষেত্রে যদি যে উপাত্তগুলো কি এলোমেলো অর্থাৎ সাজানো না থাকে তাহলে আমরা এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো অথবা অধক্রমে সাজাবো। যেমন উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই অথবা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। এরপর তাহলে এখান থেকে আমরা সবচেয়ে ছোট সংখ্যা 5, তারপর আছে 7, 7, এরপর আছে আমাদের 10, অর্থাৎ তারপর আসবে কি 12, 14, 15, 17, 20, 22, 25, 28, 30 মানের ঊর্ধ্বক্রমে কি সাজিয়ে নিয়েছি। তারপর আমরা লিখব এখানে n সমান 13, যেহেতু উপাত্ত সংখ্যা 13টি আছে যা বিজোড় সংখ্যা, সুতরাং মধ্যক সমান n প্লাস 1 বাই 2 তম পদের মান। এবার n এর পরিবর্তে 13 বসবে, এর সাথে 1 যোগ করব 14, 2 দিয়ে ভাগ করলে হবে 7 তম পদের মান। এখন 7 তম পদের মান আমরা এখানে খোঁজ করব, যেখানে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো সেখানে খোঁজ করব।
1 2 3 4 5 6 7, এই 7তম পদের মান হচ্ছে আমাদের এই 15। তাহলে আমাদের মধ্যক হবে এই 15, 7তম পদের মান বসাবো। কারণ কি, এই 15 সংখ্যাটি মাঝখানে অবস্থান করছে এই উপাত্তের। এর বামে আছে 2 4 6টি সংখ্যা, ডানে আছে 6টি, 2 4 6। তাহলে 15 সংখ্যাটি হবে প্রদত্ত উপাত্তের মধ্যক। আমরা কি করলাম, বিশেষ করে যদি উপাত্ত সংখ্যা বিজোড় থাকে সেক্ষেত্রে মধ্যক নির্ণয় করলাম। যেহেতু এগুলো এলোমেলো সংখ্যা, অবিন্যস্ত তথ্য, সেই জন্য মানের ক্রমানুসারে সাজালাম। আর যখন গণসংখ্যা দেওয়া থাকবে সেক্ষেত্রে ক্রমযোজিত সারণী নির্ণয় করব। এবার আলোচনা করব আমাদের যদি উপাত্ত সংখ্যা জোড় থাকে। যেমন এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে, তাহলে উপাত্তগুলোকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই সেক্ষেত্রে আমাদের এখানে উপাত্ত সংখ্যা আছে 14টি। কারণ 14টি, 2 4 6 8 10 12 14, যেহেতু উপাত্ত সংখ্যা 14টি সেক্ষেত্রে আমাদের উপাত্ত জোড়। এই জন্য লিখব এখানে n সমান 14, যা জোড় সংখ্যা। এরপর মধ্যকের কি সূত্র হবে, n/2 তম পদের মান যোগ n/2 প্লাস 1 তম পদের মান। এরপর n এর মান 14 বসবে, বাকি অংশ বসে যাবে, তম পদের মান যোগ বসে যাবে, n এর মান বসবে এই অংশ। তাহলে 14কে 2 দিয়ে ভাগ করলে 7তম পদের মান, আর 14কে 2 দ্বারা ভাগ করলে 7, সাথে সাথে 1 যোগ করলে হবে 8, 8তম পদের মান। অর্থাৎ এখানে যততম তার পরের পদ হবে এখানে, অর্থাৎ 7তম পদের পরে হবে 8, এখানে যদি 9 হয় পরে হবে 10। এখন আমরা এখান থেকে 7তম পদের মান নির্ণয় করব। 1 2 3 4 5 6 7। তো 7তম পদের মান হচ্ছে 15, আর 8তম পদের মান হবে 17। তাহলে আমরা এখানে লিখতে পারি 7তম পদের মান হচ্ছে 15, তার সাথে যোগ করব 8তম পদের মান হচ্ছে 17, 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা 15-এর সাথে 17 কি করব, যোগ করব এবং 2 দ্বারা ভাগ করব, সমান এখানে হবে 32, 2 দিয়ে ভাগ করলে হবে 16। আশা করি বুঝতে পেরেছি। তাহলে যখন অবিন্যস্ত তথ্য থাকবে সেগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজাবো। এরপর উপাত্ত সংখ্যা যদি জোড় হয় সূত্র হবে n/2 তম পদের মান যোগ n/2 প্লাস 1 তম পদের মানকে 2 দ্বারা ভাগ করব। এরপর আমাদের মানগুলো বসবে, বসার পর এখানে 7তম পদ এবং 8তম পদের মানকে কি করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 7তম পদের মান আমরা এখানে 15 পেয়েছি, 8তম পেয়েছি 17, যোগ করে তারপর 2 দ্বারা ভাগ করে মধ্যক পেয়েছি আমরা কত, 16। কোনো উপাত্তে যদি বিশেষ করে গণসংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করব। তো ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করতে হলে আমাদের পাশের দিকে 3টি ঘর হবে। প্রশ্নে 2টি ঘর দেওয়া থাকবে, যেমন প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা। এক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা আমরা নির্ণয় করব, যেমন প্রথম গণসংখ্যা বসবে, তার সাথে পরেরটি যোগ হবে, এর পরেরটি যোগ হবে, অর্থাৎ 2 বসছে, 2 এর সাথে 3 যোগ করলে 5, 5 এর সাথে 4 যোগ করলে হবে 9, 9 এর সাথে 2 যোগ করলে হবে 11। তাহলে আমরা এখানে যোগ করব, n এর মান হচ্ছে 11। এরপর
যেহেতু বিজোড় এখানে n সমান 11 যা বিজোড় সংখ্যা। এরপর মধ্যকে সূত্র লিখবো আমরা n+1/2 তম পদের মান। n এর মান বসবে 11 যোগ 1 2 তম পদের মান। তারপর আমাদের এখানে 11-এর সাথে 1 যোগ করলে হবে 12, 2 দিয়ে ভাগ করলে হবে 6, 6তম পদের মান। এখন 6তম পদ আমরা ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে খোঁজ করব। 2 এর মধ্যে 6 নেই, 5 এর মধ্যে নেই, তারপর 5 এর পর এখানে আছে 6 7 8 9, তাহলে 6 হচ্ছে কি এখানে আমাদের 9 এর মধ্যে আছে। তো 9 বরাবর যে আমাদের যে প্রাপ্ত নম্বর সেটা হবে মান এখানে, তাহলে হবে 80। অর্থাৎ 6তম পদ আছে এখানে, এ বরাবর আমাদের মূল তথ্য যেটা প্রাপ্ত নম্বর ওই মানটা হবে প্রদত্ত উপাত্তের মধ্যক। তাহলে গণসংখ্যা থাকলে প্রশ্ন থাকবে প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা। এরপর আমরা সারণী করব প্রাপ্ত নম্বর, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আর ক্রমযোজিত গণসংখ্যা লেখার পর আমরা n এর মান যেহেতু বিজোড় সেই জন্য আমরা কি লিখেছি n+1/2 তম পদের মান। এরপর n এর মান বসছে, যোগ করে ভাগ করেছি 6তম পদ। তো 6তম পদ যেহেতু আমাদের 2 এর মধ্যে নেই, 5 এর মধ্যে নেই, 9 এর মধ্যে আছে, অর্থাৎ 5 এর পরে এখানে 6 7 8 9 এই অংশে মান, অর্থাৎ 80 হবে আমাদের প্রদত্ত উপাত্তের মধ্যক। যদি আমাদের উপাত্ত সংখ্যা জোড় থাকে এবং গণসংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ক্রমযোজিত সারণী নির্ণয় করব। যেমন 2 বসবে, 2 এর সাথে 3 যোগ করলে হবে 5, 5 এর সাথে 5 যোগ করলে হবে 10, 10 এর সাথে 2 যোগ করলে হবে 12, তাহলে এখানে n হচ্ছে 12 জোড় সংখ্যা। সেক্ষেত্রে লিখব এখানে n সমান 12 যা জোড় সংখ্যা। তাহলে মধ্যক হবে n/2 তম পদের মান যোগ n/2 প্লাস 1 তম পদের মান ভাগ হবে 2। এরপর আমাদের n এর মান বসবে 12 আছে, বসবে 12/2 তম পদের মান যোগ 12/2 যোগ 1 তম পদের মান। এরপর 12কে 2 দিয়ে ভাগ করলে 6তম পদের মান, 12কে 2 দিয়ে ভাগ 1 যোগ করলে 7তম পদের মান। এবার 6তম পদের মান আমরা ক্রমযোজিতের মধ্যে খোঁজ করব। 2 এর মধ্যে নেই, 5 এর মধ্যে 6তম পদ নেই, তাহলে 6 7 8 9 10 এখানে পদ আছে 6 থেকে 10 পর্যন্ত। তাহলে 6তম পদের মান হবে আমাদের এখানে কত হবে 80 যোগ 7তম পদের মান, 7তম পদের মানও এখানে অবস্থান, এখানে আছে কি 80 ভাগ 2। এরপর 160 2 দিয়ে ভাগ করলে হবে আমাদের 80। তো একটা বিষয় মনে রাখতে হবে, এখানে কখনো 6তম পদ এবং 7তম পদকে যোগ করা যাবে না, মানকে যোগ করতে হবে এখানে। কারণ 6 এর সাথে 7 যোগ করলে 13 হয়, কিন্তু আমাদের এখানে গণসংখ্যা 13 নেই। অনেকে ভুল করে 6তম পদের মান যোগ 7তম পদের মান 13তম পদের মান লিখে, কিন্তু এখানে তো গণসংখ্যা 13 পর্যন্ত নেই। সেজন্য আমরা কখনো এই অংশ কি করব না, যোগ করব না, মানকে যোগ করব। অর্থাৎ 6তম পদের মান ছিল 80 যোগ 7তম পদের মানও ছিল কি 80, ওই সংখ্যা দুটিকে যোগ করে 2 দিয়ে কি করব, ভাগ করব, তাহলে আমরা কি মধ্যক নির্ণয় করতে পারবো। আশা করি এখানে এই অংশ যদি আমরা একটু ভালো করে চর্চা করি সেক্ষেত্রে মধ্যক আর কখনো কি ভুল হবে না।